আচ্ছা, ওকে, সমস্যা নাই। তাহলে আমরা কাজ করি, চলেন। সো আমি মনে হয় সার্ভারটা রান করে নিয়েছি। হ্যাঁ, কারণ আমি একটা প্রজেক্টে কাজ করতেছিলাম। ওকে, ফাইন। সো আমরা হচ্ছে আজকে থেকে প্রজেক্ট ওয়ার্ক শুরু করার কথা, তাই না? নাকি কি করার কথা আজকে বলেন তো? উম, আগে তো লারাবেল দিয়ে অ্যাডমিন প্যানেলটা করি, নাকি প্রোডাক্ট টোডাক্ট বানাই কিছু, এরপরে না মুনিস্টার আবার যাব। ঠিক আছে, আগে প্রোডাক্ট টোডাক্ট কিছু বানাই, এরপরে মুনিস্টোরে ঢুকবো আমরা। অ্যাডমিন প্যানেল দিতে হবে? কষ্ট করে দিতে পারবো না, আই এম সরি। কষ্ট ছাড়া হলে পারবো। আচ্ছা, তো আমরা বেসিক্যালি মেবি আমার যতটুকু স্মৃতিশক্তি ফিরে আসছে সেটা হচ্ছে যে আমরা এই অথেন্টিকেশন নিয়ে কাজ করতেছিলাম। জেটি স্ট্রিম প্যাকেজটা ইনস্টল করা হয়েছিল লাস্ট ক্লাসে, তাই না? মেবি। তো পাবলিকের পরে যখন আমরা লগ ইন লিখে হিট করতেছিলাম, এখানে আমাদের একটা লগ ইন পেজ আসতেছিল। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তো আমরা তো বেসিক্যালি যে প্রজেক্টটা করব সেটার ব্যাক এন্ড হবে লারাবেল আর ফ্রন্ট এন্ড হবে ভিউজেস। নর্মালি যে সমস্ত প্রজেক্ট আমরা আগে করে আসছি সেটা হচ্ছে একটা লারাবেল নামানো হয়েছে, লারাবেলের ভিতরে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুটেই লারাবেলের ভিতরে। আমি একটা ওয়ার্ডপ্রেসের একটা ইনস্টল করলাম কম্পিউটারে। ওয়ার্ডপ্রেসের ভিতরে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের ভিতরে আবার যে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন বা ডাব্লিউপি লগ ইন, মানে দুইটা এক প্রজেক্টের ভিতরে। কিন্তু আমরা যে প্রজেক্টটা করার চেষ্টা করতেছি সবাই মিলে এই কোর্সের ভিতরে, সেখানে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটা হচ্ছে আলাদা একটা ব্যাপার, ব্যাক এন্ড হচ্ছে আলাদা একটা ব্যাপার, দুইটা ডিফারেন্ট প্রজেক্ট। সো front end এবং back end are different project and each project work together between the RESTful API. আমরা Vue.js থেকে API বানাবো, Laravel থেকে API বানাবো এবং both end এ কমিউনিকেশন হবে, ডাটা আদান প্রদান হবে। সো এপিআই দুই ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল এপিআই, একটা হচ্ছে রেস্টফুল এপিআই। সো নর্মাল এপিআই গুলো ডাটা এবং ভিউ দুটো জিনিসই শেয়ার করে। আর আমরা যেভাবে কাজ করবো এখানে আর আমরা যেভাবে কাজ করব সেটা হচ্ছে রেস্টফুল এপিআই দিয়ে। এটা হচ্ছে বোথ এন্ডে শুধুমাত্র ডাটা কমিউনিকেশন হবে। ওকে, আমাদের কোনো ভিউ থাকবে না। সো যাই হোক, সেগুলো আমরা যখন এপিআই তৈরি করি তখন বলবো আর কি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেহেতু আমরা সবাই মোটামুটি আছি, শুধুমাত্র আসিফ ছাড়া। আমরা মানে ক্লাস করতে পারবো কতদিন ঈদের আগে আর কি? বা একটা যেহেতু ছুটি টুটি আছে, ব্যাপার আছে, তো সেটা একটু বলেন। সামনে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস করতে পারবেন? 13 তারিখ? মানে কোনো ছুটি ছাড়া চাচ্ছেন কিনা, বা এই ব্যাপারগুলো একটু আমরা ক্লিয়ার করে ফেলি এখন। আমাদের প্রধানমন্ত্রী তো বলেই দিছে। হ্যাঁ, জুয়েল তো অলরেডি বাড়ি আছে। মেহেদি হাসান কিছু বলবেন? মেহেদি হাসান সাহেব। আচ্ছা, মেহেদি মনে হয় ব্যস্ত আছে, সমস্যা নেই, বা মাইক্রোফোনের প্রবলেম থাকতে পারে। যাই হোক, তো আমরা ক্লাস করতে থাকি, কোনো প্রবলেম নাই। জুয়েল রানা বলতেছে স্যার কোনো প্রবলেম নাই। ভেরি গুড জুয়েল রানা। তো ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে যে আমরা ক্লাস করতে থাকি আমার মনে হয়, তাই না? নাকি কি বলেন? ফাহিম কি বলেন?
হ্যাঁ, করতে থাকে, কোনো সমস্যা নাই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি লারাভেলের ভিতরে কাজ করব। সো এখানে আমরা যে জায়গাটা থেকে আমরা এখানে আসলাম সেটা হচ্ছে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড নিয়ে দুটো আলাদা ব্যাপার থাকবে। সো লারাভেল দিয়ে আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ডটা তৈরি করব, হ্যাঁ, যেখানে আমরা ক্যাটাগরি, প্রোডাক্ট, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড এগুলো তৈরি করব। এবং এই বিষয়গুলো পরবর্তীতে আমাদের ভিউজেস দিয়ে যে আমরা ওয়েবসাইটে তৈরি করেছিলাম, সম্ভবত মুন স্টোর টেমপ্লেটটা ছিল, সেখানে আমরা ডাটাগুলো প্রিন্ট করব। আচ্ছা, এখন তাহলে আমাদের এই লারাভেলের যে কাজগুলো হবে, লারাভেলের এটা তো ব্যাক এন্ড। সো ব্যাক এন্ডে অ্যাপ্লিকেশনটা ঢোকার জন্য আমাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করে কাজগুলো করতে হবে। সো তাহলে পাবলিকের পরে বা পাবলিক লিখে যখন হিট করবে তখন একটা লগ ইন পেজ আসবে, সেটা আমরা করবো আফটার সাম টাইমস। বাট আপাতত এই লগ ইন রেজিস্ট্রেশন এই কাজগুলো করার জন্য আমরা জেটিস্ট্রিম প্যাকেজটা ইউজ করতে চাচ্ছি লারাভেল ফ্রেমওয়ার্কের। তো জেটিস্ট্রিম প্যাকেজটা লাস্ট ক্লাস আমরা ইনস্টল দিয়েছিলাম, এবং আজকে হচ্ছে আমরা এর এর যে ফাংশনালিটিস আছে সেগুলো নিয়ে টুকটাক একটু মানে ব্যাপারগুলো বলার চেষ্টা করব। সো পাবলিকের পরে যখন লগ ইন লেখা হচ্ছে তখন এই ভিউটা আসতেছে। প্রথম কথা হচ্ছে যে পাবলিকের পরে যখন লগ ইন লিখলাম তো এর জন্য একটা রাউট ডেফিনেটলি আছে। এই রাউটটা কোথায় আছে? তো এবং রাউটটা আমরা জানি যে পাবলিক পর্যন্ত পাথ হচ্ছে স্ল্যাশ, এরপরে হচ্ছে লগ ইন, তার মানে স্ল্যাশ লগ ইন। বলেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই এখন লারাবেল এখন এটাই ইউজ করতেছে আর কি। এটাই একই। না, ওটা তো অন্য একটা, এটা তো নতুন ভাবে ইনস্টল করতে হয় আর কি। তাহলে এটা আপনাকে ইনস্টল করতে হবে। এবং এই প্যাকেজটা লারাবেল 7 এর সাথে যাবে কিনা এটাও একটা সন্দেহ আছে, যাবে না মনে হয়। তাহলে লারাবেলের, আচ্ছা এইটা তো জেটি স্ট্রিম ধরে আমরা কাজ করব, সমস্যা কি? এটা ধরেই কাজ করবেন, এটা আপনি ইনস্টল দিয়ে দেন, হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। ইনস্টল দিয়ে দেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে জেটি স্ট্রিম প্যাকেজটি ইনস্টল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে পাবলিকের পরে স্ল্যাশ দিয়ে লগ ইন লিখলাম, তার মানে পাবলিক পর্যন্ত পাথ হচ্ছে আমাদের বেস পাথ, এরপরে স্ল্যাশ লগ ইন। সো এই যে রাউটটা, এই পেজটার জন্য স্ল্যাশ লগ ইন এই রাউটটা আছে। রাউটটা কোথায় আছে? আমরা নর্মালি আমাদের প্রজেক্টের ভিতরে, এটা হচ্ছে টেস্ট প্রজেক্ট এইটা। সো নর্মালি আমাদের প্রজেক্টের ভিতরে রাউটগুলো থাকে ওয়েব ডট পিএইচপিতে। এখন ওয়েব ডট পিএইচপি দেখেন এখানে কিন্তু স্ল্যাশ লগ ইন নামের কোনো রাউট কিন্তু এখানে নেই। ওকে, এখানে কিন্তু নেই। তাহলে এই রাউটগুলো কোথায় আসতেছে? তো এই রাউটগুলো বেসিক্যালি আমরা একটা স্পেশাল প্যাকেজের মাধ্যমে সিস্টেম কন্ট্রোল করতেছে এই রাউটগুলো, লগ ইন, রেজিস্ট্রেশন, এগুলা। তো এখন মজার ব্যাপার হচ্ছে যে যখন আপনি লারাভেল প্রজেক্টের ভিতরে আছেন, যখন আপনার কাছে একটা প্রজেক্ট আছে, একটা প্রজেক্টের ভিতরে কি কি রাউট আছে সেই রাউটগুলো আপনি দেখতে পারবেন চাইলে। তো এটা আমরা জানি যে আমরা যদি লারাভেল প্রজেক্টের ভিতরে ঢুকি, যদি টার্মিনালে যাই, এখান থেকে যদি একটা কমান্ড দেই পিএসপি আর্টিজান রাউট কোলন লিস্ট, এটা লিখে যখন আমি ইন্টার দিব, দেখেন এখানে রাউটের একটা লিস্ট চলে আসতে পারে। একটা লিস্ট চলে আসছে, বাট এটা বোঝা যাচ্ছে না। সো এটাকে আমরা একটু এখান থেকে বাদ দিয়ে দিতেছি। এটাকে আমরা এইভাবে ওপেন করি, ওয়ার্ক জ্যাম htdocs টেস্ট প্রজেক্ট, এখান থেকে যাই, ওই জায়গাটায় জিনিসটা বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, এখানে লিখি পিএসপি আর্টিজান রাউট কোলন লিস্ট, এন্টার দেওয়া হচ্ছে। এই জায়গাটা একটু খেয়াল করেন, এইখানে দেখেন এই রাউটগুলো আমাদের প্রজেক্টের ভিতরে অলরেডি আছে, দেখেন। এক মিনিট,
এখন কি কাজ হয়? মানে আমার কথা শুনতে পাচ্ছেন? সার্ফ এক্সেল। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে রাউট লিস্ট। হ্যাঁ, তো দেখেন আমাদের লারাভেল প্রজেক্টের ভিতরে এই রাউটগুলো আছে, এর ভিতরে অ্যাড ক্যাটাগরি অল পোস্ট, এই ব্যাপারগুলো এগুলো কিন্তু আমরা লিখেছি এখানে, বাট এই জায়গাগুলোতে দেখেন এবং এই যে এই রাউটগুলো লাইভওয়্যার যে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু রাউটগুলো কিন্তু আমরা লিখি নাই, খেয়াল করছেন? তো এখানে দেখেন লগ ইন আছে, নেম, লগ ইন লগ আউট, হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু, এটা পাসওয়ার্ড ডট আপডেট, এই যে রাউটগুলো কিন্তু আছে। এখন এই রাউটগুলো বেসিক্যালি কোথা থেকে আসছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যে এইখানে দেখেন লারাভেল 45 এসটিপি কন্ট্রোলার, প্রোফাইল কন্ট্রোলার, এখানে কন্ট্রোলার ক্লাসগুলোর নাম খেয়াল করছেন? তো এই হচ্ছে রাউটের নেম। এখানে রাউট লিস্টের এই নেমের ভিতরে আপনি যে ব্যাপারগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে অ্যাজ এর ভিতরে যে লেখা আছে সেটা। তো অ্যাজ ইজ ইকুইভ্যালেন্ট টু নেম। যেমন দেখেন এই যে অ্যাড ক্যাটাগরি, এই যে অ্যাড ক্যাটাগরি কোথায়, যে অ্যাড ক্যাটাগরির জন্য এখানে এই যে রাউটটা, এখানে দেখেন এই যে অ্যাড ক্যাটাগরি রাউটটা খেয়াল করেন। তো এইটার ভিতরে যে নেমের ভিতরে কি লেখা আছে, জাস্ট অ্যাড ক্যাটাগরি। সো দিস ইজ দ্য অ্যাড ক্যাটাগরি। ওকে, আচ্ছা এখন এখানেও অ্যাড ক্যাটাগরি আছে, ইজ দিস বিকজ এখানেও সেম। তো আমরা যদি এখানে বলি যে অ্যাড নিউ ক্যাটাগরি, এভাবে লিখে দিলাম, তাহলে এবার পার্থক্যটা বোঝা যাবে। রাউট লিস্ট এখন দেখেন, আচ্ছা আমি ক্লিয়ার করে নেই। এবার দেখেন, সো দিস ইজ দ্য নেম অ্যান্ড দিস ইজ দ্য ইউআরআই, ঠিক আছে? সো অ্যাড নিউ ক্যাটাগরি এটা আসছে বেসিক্যালি এখান থেকে, এটা হচ্ছে আমার ইউআরআই আর এটা হচ্ছে নেম। তাহলে এখন এখানে দেখেন অ্যাড ক্যাটাগরি অল পোস্ট, অ্যাড প্রোডাক্ট, বিআইটিএম, ড্যাশবোর্ড, ডিলিট ক্যাটাগরি। সো এই ব্যাপারগুলো কিন্তু এই যে পাসওয়ার্ড ডট ইমেল এটা কিন্তু আমরা লিখি নেই, সো এটা কিন্তু এই জায়গা থেকে আসছে। সো দিস ইজ দ্য কন্ট্রোলার অ্যান্ড দিস ইজ দ্য মেথড। ওকে, তার মানে এই রাউটগুলো আছে এখানে লেখা আছে। এখন এগুলো কোথায় আছে আমরা এই জায়গা থেকে দেখলাম রাউট লিস্ট দিয়ে। সো বেসিক্যালি এগুলো আমরা জানি হয়তো কম বেশি সবাই, যে লগ ইন রেজিস্ট্রেশন এই কাজগুলো করার জন্য যে রাউটগুলো ইউজ করা হয়েছে সেগুলো বেসিক্যালি ভেন্ডরের ভিতরে আমরা যদি যাই, লারাভেলের ভিতরে যদি আমরা এখান থেকে 45 এর ভিতরে যাই, এর ভিতরে যে রাউট নামের একটা ফোল্ডার, এর ভিতরে রাউট ডট পিএসপি। সো এই ফাইলটার ভিতরে এই মানে রাউটগুলো লেখা আছে আর কি, ঠিক আছে? এখানে দেখেন যে রাউট গেট লগ ইন, তো এখান থেকে বেসিক্যালি তাকে যে এইটার এই কন্ট্রোলার এই ক্লাসের এই ফাংশন কাজ করতেছে, ঠিক আছে? এখন এখানে যদি আপনি লগ ইন না দিয়ে এখানে যদি আমি বলি যে ধরেন যে অ্যাডমিন দিলাম, কথার কথা এখানে অ্যাডমিন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার যদি আমরা এখানে যাই, আমাদের এখানে যাই, এখন যদি আমি এখানে লগ ইন লেগে হিট করে আমার একটা এরর আসবে, দেখেন দেখেন এরর চলে আসছে। বাট আমি যদি এখানে অ্যাডমিন দেই, এবার কিন্তু লগ ইন পেজটা চলে আসছে। সো মানে এখানে এই জায়গাটা আপনি কাস্টমাইজ করবেন কিভাবে, এখান থেকে। ওকে, এখন আমি এখানে লগ ইনে রাখলাম ইনস্টেড অফ অ্যাডমিন, বাট এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন এটার জন্য এই অথেন্টিকেট সেশন কন্ট্রোলারের এই ক্রিয়েট ফাংশনটা কাজ করতেছে। এখন আমি যদি পিএইচপি স্ট্রমে আছি, সো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম, অথেন্টিকেট সেশন কন্ট্রোলার ক্লাসটা ওপেন হয়ে গেছে। এখান থেকে এই দেখেন ক্রিয়েট একটা মেথড আছে, ক্রিয়েট মেথড। সো দিস মেথড ক্রিয়েট মেথড। এখন এখানের ভিতরে দেখেন এখানে লগ ইন রেসপন্স, এটা একটা ইন্টারফেস। সো এটাকে আর কি এভাবে ওরা এখানে একটা সিস্টেম করা হয়েছে আর কি। সো দিস থিং মানে এখানে আসছে অ্যান্ড দিস থিং উইল লোড এ ভিউ, এটা একটা অবজেক্ট বেসিক্যালি। সো এই দিস থিং একটা ভিউ লোড করছে, সেই ভিউগুলো আছে হচ্ছে আপনার 45 এর ভিতরে, সোর্সের ভিতরে, 45 এর ভিতরে, সোর্সের ভিতরে এই 45.php যে ফাইলটা আছে এর ভিতরে আছে। এর ভিতরে এখান থেকে দেখেন, ওখান থেকে এই যে এখানে পাঠাইতে হচ্ছে, এখান থেকে অ্যাকচুয়ালি ভিউগুলো লোড হচ্ছে। শিট, এই জায়গাটায় দেখেন এই যে এইখানে বলা হইতেছে এই যে প্রিফিক্স একটা ভেরিয়েবল সেট করা আছে। সো প্রিফিক্স বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি আমাকে নিয়ে আসতে হচ্ছে এই রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে এই অথের ভিতরে।
অথ। ওকে, এই প্রিফিক্স যে ভেরিয়েবলটা এখানে দেখতে পাচ্ছেন, এই প্রিফিক্স ভেরিয়েবলটার ভিতরে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে যে এই ভিউসের ভিতরে এই অথ ফোল্ডারটা থেকে সে কাজগুলো করবে। এখানে দেখেন এই যে লগ ইন, এই যে login ডট ব্লেড ডট পিএসপি, সো দিস ইজ দ্য ফাইল হু ইজ রেসপন্সিবল ফর দিস ভিউ। এবং এই ফাইলটাকে আমরা এই প্রসেসে খুঁজে বের করলাম। প্রথমে অ্যাকচুয়ালি এই স্ল্যাশ লগ ইন, এই রাউটটা লেখা আছে কোথায়? এই রাউটটা লেখা হচ্ছে আমাদের এই লারা ভেন্ডরের ভিতরে, লারাভেলের ভিতরে, ফর্টিফাইয়ের ভিতরে, রাউটসের ভিতরে রাউট ডট পিএসপি এখানে লেখা আছে। এই 26 নম্বর লাইন লগ ইন রাউটটা লেখা আছে এখানে। তো এখান থেকে আপনি যদি মনে করেন যে না আমি এই কন্ট্রোলার এই ক্লাস দিয়ে কাজ করব না, তো আপনি এখানে এটা বাদ দেন, বাদ দিয়ে আপনি এখানে আপনার মতো যেমন সে করেন, ঠিক আছে? এখানে আপনি রিটার্ন আপনি আপনার মতো করে যেমন তাই করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? এবার যদি এখানে হিট করি, দেখেন এই যে এটা চলে আসছে। সো এই জায়গাটাতে এখন আমাদের রিকমেন্ডেড করা হয় যে এটা এইভাবে না করে আমরা এখানে জাস্ট এটাই থাকুক, যেহেতু এটা একটা সিকিউরিটি পারপাসের ইস্যু। সো আমরা এখানে এগুলো চেঞ্জ করব না। এখানে অনেক মিডলার টিডলার ইউজ করা আছে, অনেক কাহিনী কিচ্ছা কাহিনী এখানে আছে, সেগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক। কেমন? আমরা যেটা করব সেটা হচ্ছে যে, এবং এটার ক্লাসটা কোথায় আছে? এখানে আছে, এবং এ হচ্ছে মেথড। তো এখানে আমরা কোনো কিছু করব না, এখানে যেভাবে করা আছে সেভাবেই থাকবে। তো এখান থেকে যে ভিউগুলো লোড হচ্ছে সেগুলো আসতেছে fortify.php, এখান থেকে এই যে ভিউ প্রিফিক্স এখান থেকে আসতেছে। এখন এখানে যদি আমরা মনে করেন চেঞ্জ করে বলে দিই শুধু লগ ইন বলে দিলাম, এখন যদি যাই একটা এরর চলে আসতে পারে। এখন বলছে ভিউ লগ ইন নট ফাউন্ড, তো ভিউটা কিন্তু নাই। এখন যদি আমি এখানে লগ ইন নামের একটা ব্লেড ফাইল তৈরি করি এখানে এই জায়গাটার ভিতরে, এই মানে সো এখন এই মানে লগ ইন ভিউ এটা আমাকে নিয়ে আসতে হচ্ছে ভিউসের ভিতরে। হ্যাঁ, ভিউসের ভিতরে। এখন এখানে যদি আমি একটা ফাইল তৈরি করি, বা ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লগ ইনের পরিবর্তে এখানে দিয়ে দিলাম fahimsajib.php, FAHIM, যেটা বানানো আছে আর কি, FAHIM-S fahimsajib দিয়ে দিলাম। এবার যদি লগ ইন লিখে হিট করি, এখন দেখেন এখানে ফাইম পেজটা চলে আসছে, ঠিক আছে? সো এইভাবে আমরা ভিউগুলো টুকটাক কাস্টমাইজ করতে পারি। এটা হচ্ছে আমাদের লগ ইনের যে ব্যাপার সেটা আর কি। তো আমি ওদের মতো রেখে দিলাম সব কিছু, ওদের মতোই মাশাআল্লাহ থাকুক। এখন এখান থেকে আমরা রেজিস্টারও করতে পারি লগ ইনের পরিবর্তে, যদিও আমরা রেজিস্টারটা এইভাবে করব না এখানে যে, এবং এই রেজিস্টারের রাউটটা আমরা ব্যান করে দিব। যখন আপনি ক্লায়েন্টকে প্রজেক্টটা ডেলিভারি দিবেন, ডেলিভারি দেওয়ার আগে রেজিস্টার রাউটটা ব্যান করে দিতে হয়, ঠিক আছে? এই রাউটটা কীভাবে ব্যান করবেন সেটা আমরা জানি না, জানলে আমি দেখাই দিব। আচ্ছা, এরপরে হইতেছে সো এখান থেকে সে যেটা করতে পারবে সেটা হচ্ছে যে এখান থেকে সে রেজিস্ট্রেশন করতে পারবে। সো আমরা লাস্ট ক্লাসে এগুলো দেখেছিলাম, এবং এটা ছাড়া আমরা আরও একটা ভাবে রেজিস্টার করতে পারি, সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম সম্ভবত, সেটা হচ্ছে যে ডেটাবেসের মাইগ্রেশনের মাধ্যমে, তাই না? এই যে ইউজার ফ্যাক্টরি এবং এই ডেটাবেস সিডার, এগুলোর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সো আমরা একটা ফ্যাক্টরি এবং সিডার তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেন মানে যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যখন আমরা অ্যাডমিন প্যানেলে কাজ করব তখন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, কালার, সাইজ কোনো একটাতে আমি ডেটাবেস সিডার ইউজ করে দেখাই দেবো ইমেজ সহ, হ্যাঁ, ইমেজ সহকারে। সো যে ইউজার টেবিল, এখানে আমরা লাস্ট ক্লাসে দুটো ইউজার এই ফ্যাক্টরি সিডার দিয়ে তৈরি করেছিলাম, এবং একটা ইউজার আমরা লারাভেলের রেজিস্টার দিয়ে তৈরি করেছিলাম। সো আমাদের এখানে যে ইউজারটা তৈরি করা আছে admin@admin.com, সো আমি এ ধরনের এটা দিলাম, এবং এখানে একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8। এখন যখন আমি লগ ইনে দিচ্ছি তখন আমার কোন রাউটটা কল হচ্ছে? যখন আমি লগ ইনে দিচ্ছি তখন আমার যে রাউটটা কল হচ্ছে একটু খেয়াল করবেন। আমাদের এটা ছিল লগ ইন ফাইলটা, এই যে লগ ইন যে বাটনটা, লগ ইন, হ্যাঁ, এই লগ ইন বাটনটা এখানে কল করতেছেন, যে লগ ইন বাটনটা। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে লগ ইন যে ফাইলটা, এর স্ট্রাকচারটা দেখেন। সো এক্স স্লট বা এক্স জেড ভ্যালিডেশন এরর, এক্স গেস্ট লেআউট, সো এই যে ব্যাপারগুলো, দিস থিং আর অ্যাকচুয়ালি কল, মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই ভিউজেসে যেগুলো করে আসছে কম্পোনেন্টের মতো আর কি। সো দিস ইজ দ্য কম্পোনেন্ট, অলরাইট। সো এই কম্পোনেন্ট বেস লেআউট আমরা এখানে করব না, বিকজ এইটা করতে গেলে তাহলে আমাকে আবার এই জিটি স্ট্রিমের প্যাকেজটা অ্যানালাইসিস করতে হবে, এবং এখানে ওরা ইউজ করছে টেলন সিএসএস। টেলন সিএসএস কোনো ফ্যাক্ট না, একই জিনিস। সো বুটস্ট্র্যাপের মতোই টুকটাক একটু সবই একই আর কি, কিছু পার্থক্য আছে। বাট এই এই যে ব্যাপারগুলো, দিস ইজ নট নর্মাল HTML, সো দিস ইজ দ্য মানে কম্পোনেন্ট যেগুলো তৈরি করে রাখা আছে, আমরা এগুলো পরবর্তীতে করবো আর কি। আমাদের এইখানে এই বিষয়গুলো আমাদের কাজ করার কোনো ইস্যু নাই।
সো এখানে জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের মতো করে ভিউগুলোকে কাস্টমাইজ করব আর কি। এখন এই যে লগ ইন যে বাটনটা, এই লগ ইন যে বাটনটা এখানে দেখা যাচ্ছে, লগ ইন বাটনটা ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে। এখানে একটা ফর্ম থাকতে, এখানে ফর্ম আছে, এই লগ ইন বাটনটা ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে। এই ফর্মের ভিতরে এসে দেখেন এখানে অ্যাকশনে লেখা আছে রাউট পোস্ট, একটা টোকেন পাস করা আছে সিএসআর এ মেথড পোস্ট। এখন অ্যাকশন এই রাউট লগ ইন, সো দিস ইজ এই ফর্ম সাবমিট হওয়ার পর যখন এটা কল হচ্ছে দিস ইজ পোস্ট লগ ইন। দেখেন এই যে রাউটার ডট পিএসপি যে ফাইলটা, রাউটস ডট পিএসপি যে ফাইলটা, এখানে এটা হচ্ছে যে রাউট গেট লগ ইন, আর এর নিচে দেখেন এটা হচ্ছে রাউট পোস্ট লগ ইন। ওকে, সো এই তাহলে এই রাউটটা কল হচ্ছে বেসিক্যালি এই ফর্মটা সাবমিট হওয়ার পর, যখন এই লগ ইনের জন্য এই ফর্মটা সাবমিট হচ্ছে তখন এই রাউটটা কল হচ্ছে। এই রাউট হচ্ছে এই যে পোস্ট লগ ইন, এটার জন্য অথেন্টিকেট কন্ট্রোলারের স্টোর ফাংশনে কাজ করতেছে। আমরা অথেন্টিকেট সেশন কন্ট্রোলারের যদি স্টোর ফাংশনে আসি, দিস ইজ দ্য স্টোর ফাংশন। এখানে এসে আপনি যদি ভাবে লেখেন সো রিটার্ন রিকোয়েস্ট অল দিলাম। এবার দেখেন আমি যদি এখানে যাই, হ্যাঁ এখানে আমরা যদি ধরেন লিখলাম delivery@intercell.com, আচ্ছা এটা বাদ দেই, আমরা অ্যাডমিনটাই থাকি 1 2 3 4 5 6 7 8। এবার যদি আমি লগ ইন দিয়ে দেই, দেখেন এখানে এই যে দেখেন ডাটাগুলো দেখাচ্ছে, ঠিক আছে। সো এখানে কিন্তু এই দেখেন admin@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8 এবং একটা টোকেন চলে আসছে। দিস থিং বেসিক্যালি এই যে রাউটটা এখানে আসছে। এখন এটা কেন, আপনাকে যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, আপনাকে লগ ইন করার সময় যদি আপনি আরেকটা জিনিস চেক করতে চান, হ্যাঁ সেগুলো আপনি এখানে আপনার মতো করে কন্ডিশন লিখতে পারেন, বাট এই জায়গাটায় হাত দেওয়াটা ঠিক হবে না, এটা ওদের কাজ, ঠিক আছে, এটা টেইলরের কাজ, জেডি স্ট্রিম প্যাকেজের কাজ, তো এটা ওদের মধ্যে করছে, ওরা করতে থাকুক, সমস্যা নেই। দিস থিং ইজ অনেক 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 বেশি সিকিউর, এটা অনেক বেশি সিকিউর, ঠিক আছে। একটা মিনিট, হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে রিটার্ন রিকোয়েস্ট অল, সো মানে এটা আর কি আমরা কিছু করব না, এটা হচ্ছে লারাভেলের জেডি স্ট্রিম প্যাকেজ, সো এটা ওরা ওদের মতো করছে। এখানে লগ ইন পাইপলাইন, দেন লগ ইন রেসপন্স, এই মেথডগুলো নিচের দিকে আছে যে লগ ইন পাইপলাইন, এখানে এগুলো দেখে দেন, এগুলো অনেক সহজ, এগুলো আমি বলতেছি না, বুঝছেন, এগুলো অনেক সহজ ঠিক আছে। সো এগুলো আমি স্কিপ করি আর কি। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের মানে লগ ইনের ওদের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আর কি। এখন এখান থেকে আমাদের লগ ইন হয়ে যাবে, সো আমরা এখান থেকে এইটা তুলে দেই। এবার যদি আমরা এখানে লগ ইন লিখে হিট করি, এখানে লিখলাম admin@admin.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। আমাদের ড্যাশবোর্ড চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন এখান থেকে আমরা চাইলে লগ আউট করতে পারবো। সো ওদের যে প্রোফাইলের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা এখানে ইগনোর করব আর কি, কারণ আমরা এইভাবে প্রোফাইল ম্যানেজ করব না, আমরা আমাদের মতো করে প্রোফাইল, এখানে যে প্রোফাইলের কিছু ইনফরমেশন চাইলে আপনি আপডেট করতে পারেন, তো এগুলো আমরা এখন ইগনোর করতেছি আর কি, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে লগ আউটটা কিভাবে হচ্ছে সেটা দেখব, লগ আউটটা কিভাবে হচ্ছে। তাহলে এটা হচ্ছে দেখেন পাবলিকের পরে আছে ইউজার প্রোফাইল, তো এটার জন্য বেসিক্যালি আমরা এখানে লগ আউট যখন হিট করতেছে, আমরা যদি এখানে যাই, তো এখন একটু খেয়াল করেন, তো ইউজার প্রোফাইল এখানে আছে, তো এই যে ভিউটা, এই ভিউটা বেসিক্যালি আমরা যদি খেয়াল করি, এখানে এই যে আমাদের এখানে রিসোর্সের ভিতরে, ভিউসের ভিতরে, অথের ভিতরে, এখানে দেখবো আমরা অ্যাকচুয়ালি অথ না, এখানে লেআউট নামে একটা ফোল্ডার আছে, লেআউট, এই লেআউটের ভিতরে এই app.blade.php এখানে মেবি থাকতে পারে। সো app.blade.php এই জায়গাটাতে ও নাই, বেসিক্যালি এখানে যে হেডারটা করে ইনক্লুড করেছে, হেডার, সো এই যে নেভিগেশন মেনু.blade.php এই ফাইলটার ভিতরে আছে, দেখেন
নেভিগেশন মেনু ডট ব্লেড ডট পিএসপি। সো এই ফাইলটা যদি আমরা ওপেন করি, এখানে দেখেন এইখানে এই যে লগ আউটের ব্যাপারটি জায়গাটাতে আছে। কই গেল লগ আউট? এই যে হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আমরা তো টিঙ্কার কনসোল দেখে আনবো, আমরা এভাবেই করবো। এই যে অ্যাক্টিভ ইউজার রেজিস্ট্রেশন করে দিলাম নর্মালি, টিঙ্কার কনসোল দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আমাদের ওভাবে করা কি দরকার, আমাদের তো আরও সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, আমাদের তো আমি সরাসরি এখান থেকে তো রেজিস্টার লিখলে করতে পারতেছি। তো আমি খামোখা এখানে যাবো বা টিভি করবো, দরকার কি? এটা করতে পারেন, সমস্যা নেই, টিঙ্কার কনসোল দিয়ে করা যাবে, সমস্যা নেই। ওটা একটা ভালো প্রসেস। ঠিক আছে, তো ওটাও আমরা চাইলে করতে পারবো, সমস্যা নাই। এখন এখান থেকে যখন লগ আউটে হিট করা হচ্ছে, তখন বেসিক্যালি এই জায়গাটা একটু খেয়াল করেন। এই যে আপনার নেভিগেশন মেনু, এখানে এই যে লগ আউটের ব্যাপারটা আছে। এখানে এই যে লগ আউট, এই যে এই ফর্মটা সাবমিট হচ্ছে, আমাদের লগ আউটের লেখাটা কোথায় গেল? প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন, প্রোফাইল। এরপরে হচ্ছে আমাদের যদি এখানে যাই, এই যে প্রোফাইলের পরে হচ্ছে লগ আউট। হ্যাঁ, এখানে তো প্রোফাইল এক্সপ্লট, এই যে লগ আউট লেখাটা দেখেন, এই যে লগ আউট লেখাটা এখানে দেখাচ্ছে। সো দিস থিং উইল কামস ফ্রম হিয়ার লগ আউট, এবং এখানে যখন ক্লিক করা হচ্ছে, যখন লগ আউট করা হচ্ছে, তখন বেসিক্যালি এই ফর্মটা সাবমিট হচ্ছে, এই যে ফর্মটা সাবমিট হচ্ছে। ঠিক আছে, লগ আউটের কাজটা যেভাবে করছে, এই ফর্মটা সাবমিট হচ্ছে, এবং এখান থেকে আমরা এই রাউট লগ আউট এটা কাজ করতেছে। সো মেথড পোস্ট, যেহেতু ফর্ম সাবমিট হচ্ছে, এখন এই লগ আউট রাউটটা কোথায় আছে? আমরা যে রাউট ডট পিএসপি এখানে দেখেন যে লগ আউট রাউট এখানে আছে, যে পোস্ট রাউট লগ আউট। সো এটা অথেন্টিকেট সেশন কন্ট্রোলের ডিস্ট্রে ফাংশনটা কাজ করতেছে। তো বেসিক্যালি লগ আউট এভাবে হয়ে যাচ্ছে আর কি। তো এই হচ্ছে মোটামুটি, আপনি এভাবে এখানে যে দেখতে পারেন ডেস্ট্রয় যে ফাংশনটা এখানে আছে, ডেস্ট্রয় কোথায় আছে, এই জায়গাটাতে কোনো আছে, এই যে ডেস্ট্রয় এখানে আছে। তোরাই জাস্ট লগ আউট করছে, সেশন থেকে সবগুলো ইনভ্যালিড করে দিচ্ছে, দেন ফাইনালি এখানে যে এটা কল করতেছে, এখান থেকে তাকে পাঠাই দিচ্ছে। এটা একটা ইন্টারফেস বেসিক্যালি, ঠিক আছে, যেটা বলতে দিয়েছিলাম। তো ওরা বেসিক্যালি এই ইন্টারফেসের মাধ্যমে কয়েকটা মানে লেয়ার তৈরি করছে। এমন দিকে যাচ্ছি না এখন, ঠিক আছে, যে একটা প্রজেক্ট যখন আমরা করতে চাই, তখন প্রজেক্টগুলো অনেকগুলো লেয়ারে ভাগ করতে পারি। সো ওটার ডিটেলসে এখন এই মুহূর্তে ইটস নট ফেয়ার ফর বোথ অফ আস, বাট রাইট নাও শুধু আমাদেরকে, আপনি যখন একটা লারাভেলের প্রজেক্ট করবেন, হ্যাঁ, তখন আপনি যখন ইনস্টল করলেন জেডিস্ট্রিম প্যাকেজটা, তার কোথায় কি আছে না আছে টুকটাক একটু গুতাগুতি করতে করতে আপনি এটা এতটুকুন মোটামুটি জানলেই হবে আপাতত আর কি। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এখন আমাদের এই লগ আউটের জন্য এইভাবে কাজটা হচ্ছে। তো এটা ছিল মোটামুটি জেডিস্ট্রিম প্যাকেজ সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাকশন। তো আমরা এখন তাহলে চলেন আমরা আমাদের প্রজেক্ট ওয়ার্কটা শুরু করি। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি একদম ফ্রেশ একটা লারাভেল প্রজেক্ট নামাতে যাচ্ছি এই আমাদের সার্ভারের ভিতরে। তো আমি লোকাল হোস্টের থ্রুতে লারাভেলটা ওপেন করব, কম্পোজার কি বলে পিএসপি আর্টিজান সার্ভ দিয়ে করবো না, তাই জন্য লোকাল হোস্টের ভিতরে এখানেই আমি একটা লারাভেলের প্রজেক্ট নামিয়ে নিচ্ছি। প্রজেক্টের নাম দেবো কি বলেন? লারাভেল, এটা ফাইনাল প্রজেক্ট। হ্যাঁ, মানে আমাদের অ্যাডমিন প্যানেল ই কমার্স সাইটের। আপনার হচ্ছে অ্যাডমিন 4 দিয়ে দিলাম। ওকে, কি টপ 1 মানে কি? আরে সর্বনাশ। আচ্ছা যাই হোক, আমি একটু মেল লিখে দিচ্ছি আর কি, অ্যাডমিন 2 অ্যাডমিন 3 অ্যাডমিন 4 দিয়ে দিলাম। এটা লারাভেল নিউ অ্যাডমিন 4 দিয়ে দিলাম। প্রজেক্টের নামতে থাকুক। আপনাদের সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, আমি এখন থেকে যে কাজগুলো করব এই কাজগুলো ক্লাসে করার চেষ্টা করবেন। ক্লাসে যদি যতটুকুন হয়
মানে আমার চেয়ে পিছিয়ে থাকেন, আমার চেয়ে আগায় থাকেন, সমস্যা নাই। ঠিক আছে, আমার চেয়ে আগায় থাকেন সমস্যা, বাট আমার যে পিছিয়ে যেন কেউ না থাকেন। ঠিক আছে। তো আর আমি টেমপ্লেটটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখনই। সো টেমপ্লেটটা কোথায় আছে? টেমপ্লেটটা আছে হচ্ছে এটার ভিতরে এইটা। ছোট আকার একটা থিম আছে, সো এটাকে আমি কোথায় দিয়ে দিব বলেন তো? ড্রাইভে। ড্রাইভে কিভাবে দিব বলেন? আচ্ছা, আমাদের লারাভেল প্রজেক্টে নেমে গেছে তো অ্যাডমিন 4। এখন আমরা সেই প্রজেক্টটাকে পিএইচপি স্টর্মে নিয়ে ওপেন করার চেষ্টা করা হচ্ছে আর কি। সো ওপেন, এই যে অ্যাডমিন 4 চলে আসছে। এবার আমি এখানে ওপেন করে নিচ্ছি। আমরা যে কমার্স একটা তৈরি করব তার ব্যাক এন্ড আজকে থেকে শুরু হচ্ছে আর কি, ফাইনালি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, প্রজেক্ট ইনস্টল করার পরে প্রথমে আমি প্রজেক্টটাকে ডাটাবেসের সাথে কানেকশন করার চেষ্টা করতেছি। অ্যাডমিন 4 নামের একটা ডেটাবেস করতে হবে আমাকে ডেটাবেসের ভিতরে। অ্যাডমিন 4, ওকে ওকে। এটাকে আমি সাইন আউট করে দিচ্ছি, এটা আমাদের আর লাগবে না। লোকাল হোস্ট admin 4 public, okay, this is our project. এখন এখানে যেটা করব, ফার্স্টে GTStream প্যাকেজটা নিয়ে আসি আগে। GTStream প্যাকেজটা ইনস্টল করা হচ্ছে আর কি। জি বলেন। এখানে ওই ধরনের ফাংশনালিটিস বলতে
ওটা ওখানে থাকবে না, বাট আমরা অফার টফার চাইলে করতে পারি আর কি, বা কোনো একটা ক্যাম্পেইন, প্রোডাক্টের উপর স্পেশাল ক্যাম্পেইন চালাবেন, সেগুলো চাইলে করা যাবে। কিন্তু এখানে যেমন কাস্টমার অ্যাকাউন্ট করে সে তার প্রোডাক্টে ক্যাম্পেইন করবে, এই কাজগুলো এখানে করা হবে না। আগে এটা শেষ করি, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, এটা শেষ করি, মাল্টি ভেন্ডর দেখা যাবে। মাল্টি ভেন্ডর রিকোয়েস্ট অনেক আসে এখন। আমার সেদিন একটা ফোন আসছিল, এখন আমি আসলে টাইম দেওয়াটা ডিফিকাল্ট আর কি। মাল্টি ভেন্ডরটাই করতে হবে এখন আর কি। ঠিক আছে, দেখি। হ্যাঁ, হ্যাঁ, জি। বুঝছি। আর সমস্যা নেই, এটাকে শেষ করি, আল্লাহ ভরসা, দেখতে থাকেন কি হয়। জি জনাব, ওটা হ্যাঁ, সমস্যা নেই, আল্লাহ ভরসা। গুগল অ্যাপস এর কাজ আছে মেবি। তো হয়ে গেছে, তো এটা দিয়ে দিই, তো হয়ে যাক। এটা হচ্ছে আমাদের এইখানে, এইখানে, এখানে, এটা। ওকে, তো ফার্স্ট আমরা এটাকে কন্ট্রোল করব। এই যে এই জায়গাটা প্রথমে কাজ করব আর কি। এটা হচ্ছে লগ ইন পেজ। কেউ কিছু বললো মনে হয়। এটা কি কমান্ড আজিজ? আচ্ছা, যাই হোক, দেখেন আমি কাজ করতে থাকি। সো এটা বেসিক্যালি এটা হয়ে গেছে, লারাভেল রিমিক্স টিমিক্স যা ছিল সব হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারটা মোটামুটি তো এখন আমাদের মাইগ্রেশন ফাইলগুলো এক্সিকিউট করতে হবে আর কি। সো পিএসপি আর্টিজান মাইগ্রেট, ঠিক আছে, মাইগ্রেশন ফাইলগুলো এক্সিকিউট করে দিই, তাহলে আমাদের টেবিলগুলো হয়ে যাবে, যার ফলে আমরা প্রজেক্ট আবার রান করতে পারবো। সো মাইগ্রেশন ফাইলটা এক্সিকিউট না হলে তো এখানে প্রবলেম দেখা দেয় একটা। আচ্ছা, দেখেন এটা হয়ে গেছে। তো এবার যদি এখানে যাই, এখানে যদি আমরা লিখি এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে পাবলিকে হিট করলে আমাদের লগ ইন পেজটা আসবে। এই লগ ইন পেজটা আসবে, ঠিক আছে। পাবলিকে হিট করলে লগ ইন পেজটা আসবে। আবার যদি পাবলিকে হিট করার পর এখানে কেউ লগ ইন লেখে, তারপর লগ ইন পেজটা আসবে, ঠিক আছে। তো এটা আমাদের ওই যে ঠিক করে দিলে হয়ে যাবে, এটা বাদ দেন আপাতত।
সো পাবলিকে হিট করলে লগ ইন পেজ আসবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তো এখানে জাস্ট যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে পাবলিক রাউটসের ভিতরে web.php-তে যাচ্ছে, এখানে আমরা এই যে বেজ যে পাথটা, এখানে আমরা যদি কাজ করি এভাবে, ভেন্ডরের ভিতরে লারাভেলের ভিতরে 45 এর ভিতরে রাউটসের ভিতরে এই যে ফাইলটা আছে, এইখানে আমরা এটা নিয়েছিলাম না, ঠিক আছে। এখন যদি এটা লেগে হিট করি, এটা চলে আসছে। ওকে, সো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা আছে আমরা অ্যাকচুয়ালি এখানে এইভাবে না দিয়ে আমরা এটাকে একটু অন্যভাবে লিখবো। রাউটটা একটু খেয়াল করি, হ্যাঁ জায়গাটায় কি করতেছি। তো এই জায়গাটাতে আমরা এইভাবে দিব, আছে এভাবে থাকলেও সমস্যা নাই। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মিডল ওয়্যার। ওকে, পুরো রাউট গ্রুপটা নেওয়ার দরকার নাই, কারণ এখানে আমরা সবকিছু ব্যবহার করব না আর কি, ঠিক আছে। এখানে সবকিছু লাগবে না। তো এটাকে আমরা শুধুমাত্র এই মিডল ওয়্যারটা এখানে ধরাই দিব, এই মিডল ওয়্যারটা, ঠিক আছে। সো এভাবে থাকুক, সমস্যা নাই, এভাবেই থাকুক, সমস্যা নাই, ঠিক আছে। তো এটাকে আমি চাইতেছি এইভাবে না লিখে আমাদের মতো করে লেখার জন্য আর কি। সো ভালো লাগতেছে না, এটা বাদ। কাজ করবে ভাবে লিখলে ইটস ওয়ার্কিং ফাইন। সো এটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, লগ ইন কন্ট্রোলার এটা দিয়ে দিলাম। যদি এখানে আমি একটু উল্টাপাল্টা কিছু লিখি বা হাবিজাবি কিছু লিখলাম এখানে, যদি এখানে সরি, ওকে, ইটস ক্রিয়েট এরর, এক্সিলেন্ট, ঠিক আছে। এখন এখানে আমরা মানে MIDDLEW মিডল ওয়্যার দিয়ে দেব এভাবে, এইখানে আমরা এই মিডল ওয়্যার এভাবে দিয়ে দিই। ওকে, এবার ঠিক আছে। থাকুক, এবার আর কোনো সমস্যা নাই, এবার এভাবে থাকুক, আলহামদুলিল্লাহ। ওকে, সো এখন আমি লগ ইন লিখি আর যাই লিখি এটা এভাবে আসতেছে। আর এখানে লগ ইন লিখলে এখানে যেটা আমরা করব, সো বেসিক্যালি এই যে ক্রিয়েট ফাংশনটা এখানে কাজ করতেছে। তো এটার জন্য আমাদের বেসিক্যালি যেটা হবে, এখান থেকে দেখেন
সো আমাদের এই যে সোর্সের ভিতরে এই যে আপনার 45 এর ভিতরে এখানে আমরা ভিউ প্রিফিক্সটা চেঞ্জ করে দেবো এই জায়গাটাতে। সো এখানে এটা পুরোটা বা প্রিফিক্সটা বাদ যাবে এখানে জাস্ট সরি এটা হচ্ছে কি আপনার যে প্রথমবার ইয়া করতে আসলে এটা মানে ওরা একটা ইয়ে দিয়ে রাখছে আর কি যে এডিট করতে গেলে একটা পারমিশন লাগবে আর কি। সো login.login এভাবে লিখে দিলাম। এবার একটা এরর চলে আসতে পারে, এরর চলে আসছে, এরর চলে আসছে। সো তাহলে আমরা যেটা করব দেখেন আমাদের এই যে যে ব্যাপারগুলো আছে এখানে। সো রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে এখানে প্রথমে আমরা একটা ফাইল নিব, ডিরেক্টরি নিব লগইন, এর ভিতরে একটা ফাইল নিব login.blade.php blade.php ঠিক আছে। এইবার এই লগইন ব্লেডের ভিতরে যদি আমরা যাই একটা ফাঁকা কিছু আসতে পারে, এক্সিলেন্ট আসছে, এখানে আমরা এটা পেস্ট করে দিব। সো এই যে যে login.html ফাইলটা এটাকে আমরা এখান থেকে কপি করে এটাকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা তো আমরা জানি যে টেমপ্লেট নিলে মেটা ফাইলগুলো ডিক্লেয়ার ফেলে দিতে হয় আর কি, বিকজ ইট গেটস প্রবলেম সামটাইমস। এই যে এগুলা সবগুলো না, যেগুলো দেখবেন যে থিমের ইনফরমেশন দেওয়া আছে সেগুলো ডিলিট করে দিতে পারেন চাইলে। ওকে, আচ্ছা ওকে, এবং এখানে এই আইডিটা ডিলিট করে দিব আমরা। ঠিক আছে, আইডিটা ডিলিট করে দিলাম, এখানেও আইডিটা ডিলিট করে দিব। সো এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। ঠিক আছে, এখন এখানে আমরা যদি এটা বাদ দিয়ে দেই, এখানে জাস্ট লিখে দেব লগইন থাকুক অ্যাডমিন লগইন। ওকে, সো এখন যদি আমরা ব্রাউজারে যাই একটা ভাঙাচোরা পেজ আসতে পারে, এটা আমাদের পেজ ওকে অ্যাডমিন লগইন, একটা ভাঙাচোরা পেজ আসছে কারণ সিএসএস গুলো নাই। তো আমরা যেটা করব এখানে অ্যাসেট একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে কপি করে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে অ্যাডমিন 4 এর ভিতরে পাবলিকের ভিতরে অ্যাসেটটাকে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই ইয়েটাই মনে হয় লেটেস্ট। ওরা এখানে অনেক প্যাচ আছে থিমটায়, ঠিক আছে, এখানে ওরা আর কি যে করে টি করে ভাঙা চড়ে কি যেন একটা করছে, এটা যে করে লেটেস্টে আছে, মোটামুটি এগুলো আছে, এগুলো সমস্যা নেই। এটা করছে এখন এভাবে চলে আসবে, আমি যদি রিলোড দিই এখন ডিজাইনটা চলে আসবে, ডিজাইনটা চলে আসছে দেখেন। সো এখন এটাকে আমরা যেটা করব এটা একটু খেয়াল করেন, এটাকে একটু চলে আসার পরও এখানে আমাদের ওইটা দিয়ে দিলে ভালো আর কি, কারণ এখানে একটা প্যাচ আছে থিমটার ভিতরে। কোনো কিছু এডিট বা এডিট করতে গেলে দেখবেন যেটা ঝামেলা হয়। সো এটা আর কি এভাবে অ্যাসেট স্ল্যাশটা ধরাই দিব আমরা, তারপর বেস পাথটা আর কি। হ্যাঁ, অ্যাসেট বানানটা কি ভুল হয়েছে? না ঠিকই আছে মনে হয় না। ওকে ওকে, অ্যাসেট দিয়ে দিলাম। এখানে এগুলো লাগবে না, ধরেন এটা কি, এটাও লাগবে না, সোশ্যাল টোটাল এগুলো লাগবে না, এটা বাদ। লগইন পেজটা কাস্টমাইজ করে দিচ্ছি। ঠিক আছে, এটা এখানে লাগবে না অ্যাকশনে, এখানে মেথড হবে পোস্ট, আর অ্যাকশনের ভিতরে আমাদের হচ্ছে রাউট লগইন। এই যে 45 ওয়েবের ভিতরে সরি ওদের যে এই যে ইয়েটা আছে route.php যে ফাইলটা আছে সেখানে লেখা আছে রাউট লগইন। হ্যাঁ দেখেন ওদের যে অথের ভিতরে এই যে login.blade যেটা এখানে এই যে রাউট লগইন, এটাই বেসিক্যালি আমরা এখানে দিয়ে দিলাম এই যে আমাদের এখানে। ঠিক আছে, আচ্ছা এবার
হচ্ছে যে এখানে ইউজার নেমের এখানে আমরা ইউজার নেম থাকুক, এখানে আমরা বলে দিলাম ইমেল অ্যাড্রেস, ইনপুটের টাইপটা বলে দিলাম ইমেল, আর এখানে আমরা প্লেস হোল্ডারে বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেস, আর এর একটা নেম লাগবে ইমেল, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের টাইপ পাসওয়ার্ড, এর একটা নেম লাগবে পাসওয়ার্ড। ঠিক আছে, রিমেম্বার মি আছে থাকুক, সমস্যা নাই। লগ ইন, ইনপুটের টাইপ বাটন, সাবমিট। ঠিক আছে, সো কুল। হ্যাঁ, আর একটা টোকেন লাগবে @CSRF। এবার যদি যাই এখানে, যদি রিলোড, এখানে আরেকটা কাজ করতে পারেন, উপরে একটা হোম আইকন আছে, এখনটা ভালো লাগতেছে না, আর এখানে একটা লিংক আছে, এখানে আমরা এই যে এই জায়গাটাতে আমরা এটা দিয়ে দিলাম রাউট লগইন। সো দিস লগইন বিকজ এই যে এই লগইনটা আর কি এস, ওকে। আর এখানে হচ্ছে একটা ছবি দেওয়া আছে, থাকুক, সমস্যা নাই। ওকে, সো এই তো আর কি। আর এই যে এইটা হচ্ছে ওই হোমের ছবিটা, এটা ফেলে দিলাম, এই যে ছবিটা। এখন এরকম আছে, এখানে ক্লিক করলে আমাদের লগইন পেজটাই থাকতেছে। ওকে, এবার যদি এখানে আমরা আমাদের যে ইয়েটা আছে এখানে, ওই কি বলে, আমরা তো কোনো ইউজার এখনো তৈরি করি নাই, সো সিম্পলি আমরা এখানে জাস্ট যাচ্ছি, এখান থেকে আমাদের ডেটাবেসের ভিতরে এই সিডারের ভিতরে এই ডাটাবেস সিডারটা ওপেন করলাম, এখান থেকে এটা কেটে দিলাম, জাস্ট একটা লাইন লিখলে হয়ে যাচ্ছে PHP artisan db:seed। ওকে, এবার এখানে আমি জাস্ট মাত্র দুইটা ইউজার তৈরি করে নিলাম, PHP artisan db:seed। সো এটা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ইউজার টেবিলে যাই, এখানে দেখতে পাবো টেস্ট প্রজেক্ট না, বেসিক্যালি দিস ইজ আওয়ার অ্যাডমিন 4। সো এখানে দুইটা রো আসতে পারে, দুইটা রো আসবে, হ্যাঁ, ইউজার টেবিলের ভিতরে দুইটা রো চলে আসছে। সো আমি এটাকে একটু admin@admin.com, ঠিক আছে, আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, জাস্ট এই প্রত্যেকটার ভ্যালু হচ্ছে পাসওয়ার্ড। এখন আমরা লগ ইন করার চেষ্টা করব এখান থেকে, admin@admin.com, পাসওয়ার্ড হচ্ছে PASSWORD, পাসওয়ার্ড। হিট করলাম, আমাদের হচ্ছে না, কারণ কি PASSWORD কেন? স্ট্রেঞ্জ। লারাভেলের ভিতরে আছে, দেখি কেন হচ্ছে না। ওকে,
এখানে লিখলাম সুপার অ্যাডমিন, পাসওয়ার্ড লিখলাম, ইমেল লিখলাম হচ্ছে অ্যাডমিন বা user@admin.com, পাসওয়ার্ড হচ্ছে 1234567 8, 1234567 8। ওকে, এবার যদি রেজিস্টার দিই, আচ্ছা ড্যাশবোর্ডে আসছে। ঠিক আছে, এখন ড্যাশবোর্ডটা আমরা কাস্টমাইজ করে ফেলি, যেমন এখানে যখন এখানে ক্লিক করলে এটা হবে আমাদের ড্যাশবোর্ড আর কি। ঠিক আছে, সো ওখানে লগ ইন কেন হচ্ছিল না সেই সমস্যা আমরা দেখবো এখনই। তো আগে ড্যাশবোর্ডটা চেঞ্জ করে ফেলি, এইটাই ড্যাশবোর্ডটা নিয়ে আসি আর কি। আচ্ছা, এখন এখানে দেখেন ড্যাশবোর্ড এভাবে লেখা আছে, সো ড্যাশবোর্ডটা আমরা আমাদের প্যাটার্নে লিখে ফেলবো, এই প্যাটার্নে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ড্যাশবোর্ড এভাবে লিখতে চাই, সো প্রথমে এখানে লিখতে হবে ড্যাশবোর্ড, মিডল লাইনটা হবে এইটা, এরপরে এটার হচ্ছে অ্যাজ এর ভিতরে যাবে হচ্ছে ড্যাশবোর্ড, আর এটার জন্য আমরা এখানে লিখব অ্যাপ http কন্ট্রোলারস অথেন্টিকেশন কন্ট্রোলার, না আমরা এখানে দেব ড্যাশবোর্ড কন্ট্রোলার, DASHBOARD, ড্যাশবোর্ড কন্ট্রোলার, ফাংশনের নাম দিলাম ধরেন ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স দিয়ে দিলাম। এখন এটা বাদ দিতে, এটা লাগবে না। ওকে, এই মিডলারটা দিয়ে দিয়েছি। ওকে, কুল, এবার এটা বাদ। এবার এখান থেকে আমরা যে ড্যাশবোর্ড কন্ট্রোলারটা তৈরি করার চেষ্টা করি, আর্টিজান মেক কন্ট্রোলার, ড্যাশবোর্ড কন্ট্রোলার। ওকে, কন্ট্রোলারটা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ইন্ডেক্স ফাংশনে যাই, http কন্ট্রোলারের ভিতরে ড্যাশবোর্ড কন্ট্রোলার, এখানে বলবো পাবলিক ফাংশন ইন্ডেক্স, রিটার্ন করবো একটা ভিউ, সেটা হচ্ছে হোম ডট হোম। ওকে, সো তাহলে এবার আমরা ভিউসের ভিতরে একটা ডিরেক্টরি নিব, ফার্স্টে হোম। এবার হোমের ভিতরে একটা ফাইল থাকবে home.blade.php। এবার যদি এখানে যাই, রিলোড দিই, একটা ফাঁকা পেজ আসতে পারে। ইয়েস, ফাঁকা পেজ আসছে। এখানে আমরা এই ইন্ডেক্সের কোডগুলো বসাই দিব আর কি। সো এখানে যদি আমরা ইন্ডেক্সে যাই, এই হচ্ছে আমাদের ইন্ডেক্স, এর কোডগুলো আমি নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে নিচ্ছি, এখানে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই ব্যাপারগুলোকে একটু এভাবে করে দিতে পারি আমরা চাইলে। আচ্ছা, আমি তো মনে হয় আপনাদেরকে মাস্টারিংটা দেখাই নাই। মাস্টারিং তো আপনারা পারেন অনেকেই, বাট কম বেশি সবাই পারেন। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, যে জায়গাটায় আমরা ছিলাম সেটা হচ্ছে যে এই পেজটা আমরা এখন এখানে নিয়ে আসব। সো আমি যদি টেমপ্লেটে যাই, এখান থেকে এই index.html যে ফাইলটা, এর কোডগুলো সব কপি করে এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এখানে নিয়ে আসছি হোমের ভিতরে। সো আমি মাস্টারিং এর কথাটা বলতেছিলাম আর কি। তো মাস্টারিংটা এখানে আমার মতে যারা পারতেছেন তারা হচ্ছে, আতিক তো মাস্টারিং পারেন না? আতিক, লারাবেলে মাস্টারিং পারেন না? জাহিদ হাসান? আচ্ছা, গুড। কোনটা দিছি আমি জানো? আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা দেখেন। হ্যাঁ, আচ্ছা, এটা হ্যাঁ মাস্টারিং তো করবো। আচ্ছা দেখেন, হ্যাঁ করবো। আমি আগের ব্যাচগুলোতে যেটা করছি যে আমি মাস্টারিংটা আগে আলাদাভাবে একদম বেসিক দেখাইছি, বুট স্টার দিয়ে। তাহলে ছেলে পেলের হয় কি জিনিসটা ধরতে মানে একদম সহজ আর কি। সো
ওখানে কেউ আর বলতে পারবে না যে আমি জিনিসটা বুঝি নাই। সো যাই হোক, দেখেন আমরা এখানেও মাস্টারিং করব, সমস্যা নাই। সো এই লগ ইন করার পর যে ড্যাশবোর্ডটা আসতেছে, তো হ্যাঁ, বলেন। ওকে ওকে, থ্যাংক ইউ। সো এই পাবলিকের পরে এখানে যে ড্যাশবোর্ড লেখাটা আছে, তো এটার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে স্ল্যাশের পরে ড্যাশবোর্ড, তো এটার জন্য বেসিক্যালি আমাদের এই ড্যাশবোর্ড কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটা কাজ করতেছে। তো ড্যাশবোর্ড কন্ট্রোলারের ভিতরে ইন্ডেক্স ফাংশনে আসলাম। এখানে এসে দেখা যাচ্ছে যে একটা ভিউ রিটার্ন করছে, হোম হোম। সো এই ভিউতে এসে আমরা চাচ্ছি যে এই ড্যাশবোর্ডে এই পেজ এইরকম একটা লেআউট আসবে। সো এই লেআউটের জন্য যে ফাইলটা index.html ফাইল, এই ফাইলের কোডগুলোকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, দেন সবগুলো কোড কপি করে এনে আমরা এই যে এখান থেকে হোম হোম যে পেজটা রিটার্ন করা হয়েছে সেখানে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার এখানে পেস্ট করার পরে এবার আমরা যদি একটু এখানে যাই, চলে আসবে আর কি ভিউটা, যেহেতু সিএসএস গুলো আমাদের এখানে আছে। দেখেন আমি যদি রিলোড দিই, দেখেন পেজটা চলে আসছে। ঠিক আছে, পেজটা চলে আসছে। এবার যখন আমি এখান থেকে লগ আউট করব, লগ আউট করলে আবার আমাদের লগ ইন পেজে যাবে, এটা আমরা করবো এখন। ঠিক আছে, লগ আউট করার পর, তো লগ আউট যখন সে করবে এখান থেকে, সো লগ আউট করার পর সে লগ ইন পেজে যাবে। তাহলে লগ আউটের কাজটা একটু করি, দেখেন। তো হোমের ভিতরে এখানে হচ্ছে এই যে লগ আউট, এই লগ আউট বাটনটা সার্চ করতেছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে লগ আউট বাটনটা আছে। ঠিক আছে, এই যে লগ আউট লেখা। সো বেসিক্যালি এই যে লগ আউট যে লেখাটা এখানে আছে, তো আমরা লারাভেল যেটা করছে এখানে একটু খেয়াল করতে হবে। অথের ভিতরে, এখানে অথের ভিতরে না, যে নেভিগেশন মেনু ডট ব্লেড, এখানে দেখেন ওরা এই লগ আউটের কাজটা বেসিক্যালি লগ আউটের কাজটা একটা ফর্ম দিয়ে করছে, খেয়াল করছে। তো আমরাও এই এই জায়গাটাতে আমাদের যে হোমে আছে, এখানে আমরা লগ আউটের কাজটা ফর্ম দিয়ে করব। ঠিক আছে, বাট আমাদের একটু ভিন্ন স্টাইলে হবে, দেখেন। সো ফর্ম মেথড পোস্ট অ্যাকশন লগ আউট, সিএসআর এর টোকেন দিয়ে দিলাম। এখন ফর্মে একটা আইডি দিয়ে দেওয়া হচ্ছে এখানে, ধরেন এখানে বললাম লগ আউট ফর্ম। তো এটাকে আমরা এখান থেকে ওকে, এই যে অ্যাঙ্কর ট্যাগটা এখানে। সো এই যে লগ আউটে ক্লিক করলে এই হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ বাদ দিয়ে আমরা এই ফর্মটা সাবমিট করব। কেমন? লগ আউটে হিট করলে, যেহেতু এটা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আছে, সো অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যে টেক্সট থাকে সেখানে ক্লিক করলে হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হয়। বাট আমরা এখানে লগ আউটে ক্লিক করলে হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ না হয়ে এই ফর্মটা সাবমিট হবে। তার জন্য আমরা যেখানে করব, এখানে অন ক্লিকে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এরপরে হচ্ছে আমরা লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা হচ্ছে এইটা, ডট সাবমিট। তো এটা হচ্ছে আমরা কি করলাম, যখন অ্যাঙ্করটাকে ক্লিক করতেছে তখন এই হাইপার রেফারেন্সের পরিবর্তে অন ক্লিকটা আগে কাজ করবে। এখানে বললাম ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এর মানে হচ্ছে এখানে ক্লিক করলে যে হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হবে সেটা বাদ, প্রিভেন্ট মানে বন্ধ করে দিলাম। এরপরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লগ আউট ফ্রম, আই মিন এই ফর্মটাকে তার আইডি দিয়ে ধরে এবং সেটাকে সাবমিট করে দিলাম। এখন দেখেন লগ আউট হয়ে যেতে পারে। সো আমরা যদি এখানে যাই, আমরা যদি এখান থেকে যদি আমরা লগ আউটে হিট করি, দেখেন লগ ইন পেজে চলে আসছে, আলহামদুলিল্লাহ। সো লগ আউট লগ ইন হচ্ছে। এখন যদি আমরা এখানে ম্যানুয়ালি ড্যাশবোর্ড লিখি, ড্যাশবোর্ডে যাবে না, লগ ইন পেজে চলে আসছে। সো আমরা আবার লগ ইন করার চেষ্টা করি, নতুন যে ইউজারটা তৈরি করলাম সেই ইউজারটা দিয়ে, user@admin.com। তো
আর পাসওয়ার্ড ছিল 1234567 8। তো এটা লগ ইন হচ্ছে না, প্রবলেমটা অন্য কোথাও। সো প্রবলেমটা কোথায়? রাউটসের ভিতরে এখানে কি আসনা রিকোয়েস্টটা নাকি একটু দেখি, হ্যাঁ দাঁড়ান। রিটার্ন রিকোয়েস্ট অল দিয়ে দিলাম। ওখানে যাচ্ছেই না, খেয়াল করছেন? তো ওখানে যাচ্ছে না কেন? এই জায়গাটাতে সে আসতেছেই না। সো এখানে কি কোনো প্রবলেম হয়েছে? সিম্পলি এটাই লিখে দিলাম এখানে। ওকে, নো প্রবলেম। এই জায়গাটায় আমাদের একটু কাজ করতে হবে, এখানে তো ঝামেলা আছে।
কমন সবার জন্য। ওকে, এটা একটু ইগনোর করেন। এটা যাবে না কেন? ক্রিয়েট কেন হবে না? জাস্ট আমি এমনি একটু লিখতেছি, লেট মি চেক। ভিউ login dot login, okay, এবার আসছে। ওকে, আই থিঙ্ক দিস ইজ দ্য থিং, বিকজ এই জায়গাটাতে একটু প্রবলেমটা হচ্ছে যে আমাদের যখন আমরা ওদের স্ট্রাকচারটা ব্যবহার করতেছি, হ্যাঁ, এখানে যখন এটা নিচ্ছিলাম, এই ব্যাপারগুলো যখন আমরা নিচ্ছিলাম, তখন এখানে একটা এই মিডলওয়্যার জাতীয় একটা প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, হ্যাঁ, ওরা যে গ্রুপ মিডলওয়্যার এগুলো করছে, হ্যাঁ, এখানে এগুলো আর কি। তো এগুলোর কারণে হয়তো ওরা নিচ্ছে না আর কি। সো দিস ইজ দ্য থিং। তো এই রাউটটাই বারবার কল হচ্ছে আর কি আমি যখন সাবমিট করতেছিলাম। হ্যাঁ, সো এনাবেল ভিউস, হ্যাঁ, এটাকে নিচে কনফিগ ফর্টিফাই ডট ভিউস কনফিগ। আচ্ছা, এটা যদি আমরা এটা নেই, কোনো কিছু করতে চাইলে না হতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, কি করবো কোন? ওকে, এবার এটা আসছে, বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি যে আমরা এখানে এটার পরিবর্তে এখানে জাস্ট ফাংশন কল করে দিই। এখানে দেব হচ্ছে ধরেন রিটার্ন ভিউ। Okay, no problem. I mean to say that everything should be the same, just replace this thing over here. Okay, এবার যদি এখানে যাই, যদি এটা না লিখি এখানে এভাবে লিখি সেম। ওকে, অ্যাডমিন 1 2 3 পাসওয়ার্ড এটা দিলাম, এবার যাচ্ছে না। ওকে, এখানে নেভিগেশন গ্রাড ইউজ করা আছে। সেক্ষেত্রে আমাকে এই পোস্টে এটাও নিয়ে আসতে হবে, এটাও। পোস্টে এটা নিয়ে আসলাম, এখন দেখি কি হয়। স্টিল সেম প্রবলেম। ওকে, ওদের ব্যাপারগুলো দিয়ে এখানে গন্ডগোল লাগতেছে। সো আই জাস্ট হেড টু দিস থিং। সো আমি এটা আমরা আমাদের মতো করে করি, একটু খেয়াল করেন। হ্যাঁ, সো এখানে আমরা যদি এভাবে লিখবো যে রাউট স্কোপ গেট স্ল্যাশ, এখানে আমরা লিখবো হচ্ছে এইটা। তো ইউজেস হবে অ্যাপ এসটিটিপি, ধরুন আমি এখানে একটা কন্ট্রোলার নিচ্ছি, লগ ইন কন্ট্রোলার, অ্যাজ হচ্ছে স্ল্যাশ, অ্যান্ড এটার জন্য আমরা মিডলওয়্যার এটা দিব না, মিডলওয়্যার ধরুন আমরা এখান থেকে মিডলওয়্যারটা দিয়ে দিই, এই মিডলওয়্যারটা দিয়ে দিই এইটা। ওকে, সো
বিগেস্ট মিডল এটা বলে দিলাম। এবার দেখি একটা লগ ইন কন্ট্রোলার ক্লাস তৈরি করি। PHP artisan make controller login controller কন্ট্রোলার বানানটা ভুল হয়েছে। লগইন কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি বলতেছে। এখন যদি আমরা এখান থেকে লগইন কন্ট্রোলার ক্লাসে যাই, পাবলিক ফাংশন ইন্ডেক্স, এখান থেকে আমরা রিটার্ন করব একটা ভিউ লগইন ডট লগইন। ওকে, সো এবার যদি আমরা ব্রাউজারে যাই, এখানে হিট করি, লগইন পেজটা আসছে এবং এখানে যদি আমরা কিছু একটা লিখি, ইয়েস, এবার কাজ হইতেছে। সো বাই দ্য ওয়ে, এখানে আমরা জাস্ট আমাদের ব্যাপারগুলো আর কি আমরা নিয়ে কাজ করব, ওদেরটা আমরা এখানে ইগনোর করে দেবো। ওদেরটা বেসিক্যালি এখানে এই যে মানে পাবলিকের পরে যখন লগ ইন লেখা হচ্ছে এই প্রিফিক্সের জন্য ওদের এই কাজগুলো করা আছে। এখন এটা আমরা আরও একভাবে করতে পারি, এটা যে এই এতক্ষণে প্যাচ যে করলাম, হ্যাঁ এটা খেয়াল করেন। সো এই প্যাচগুলো বাদ দিয়ে কিন্তু আমরা সিম্পলি এটা করতে পারতাম। সেটা কিভাবে দেখেন, ধরেন এগুলো এভাবে তো আছে আছে, এটা এভাবে আছে থাকুক, সমস্যা নাই। এটা এভাবে আছে থাকুক, এটা যেভাবে আছে এভাবে থাকুক, সমস্যা নেই। আমরা আর একটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আচ্ছা, এখন লগ ইনটা করি, দেখি লগ ইন করার পরে আবার এখানে আসে কিনা সেটা একটু দেখি। মানে ড্যাশবোর্ডে যাওয়ার পরে লগ আউট না করে লগ ইন পেজে আসে কিনা, দ্যাট মিনস আমার মিডলওয়্যারটা কাজ করে কিনা। সো কাজ না করলে আমরা অন্যভাবে করে দিব, সমস্যা নাই। তো আমি যদি এখানে যাই, এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এখন রিটার্ন রিকোয়েস্ট অলটা বাদ দিয়ে দিচ্ছি। এবার যদি এখানে যাই, আমাদেরটা ছিল user@admin.com, পাসওয়ার্ড ছিল 1234567 8। ইয়েস, এবার ড্যাশবোর্ডে আসছে দেখেন, ঠিক আছে, লগ ইন হচ্ছে। এবং এখান থেকে যখন আমরা এটা কেটে যখন আমি জাস্ট এখানে দিব, আমার লগ ইন পেজে যাচ্ছে না। দ্যাট মিনস আমাদের মিডলওয়্যারটা কাজ করতেছে, এই মিডলওয়্যারটা কাজ করতেছে। তো লগ ইন করার পরে আমরা যদি এখানে ড্যাশবোর্ড লিখে যদি হিট করি, আমাদের কিন্তু লগ ইন পেজে যাচ্ছে না। আমরা জাস্ট লগ আউট করলাম, লগ আউট করে আমাদের লগ ইন পেজে আসতেছে। এখন কেউ যদি এখানে লগ ইন লিখে, হ্যাঁ এখানে যদি কেউ লগ ইন লিখে তাহলে লগ ইন পেজটাও আসতেছে। বাট আমরা লগ ইন লিখলে তাকে রিডিরেক্ট করে এখানে পাঠিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে যে আমরা যদি এখানে যাই, এই রাউটসের ভিতরে যাই, এখানে জাস্ট লগ ইনটা ফেলে দেন, অথবা লগ ইনটা এখানে থাকলেও সমস্যা নাই। এখানে লগ ইন লিখলে তাকে আমরা এখান থেকে ওখানে পাঠিয়ে দিতে, এটা এভাবে আসেভাবে থাকুক, সমস্যা নেই। অ্যাজ ইউজুয়াল লগ ইন লিখলেও লগ ইন পেজ আসবে, আবার শুধু অ্যাপ্লিকেশনে হিট করলেও আমাদের লগ ইন পেজটা আসবে। সো যাই হোক, আমরা মোটামুটি কিছু জটিলতার মধ্য দিয়ে আমরা অবশেষে আমাদের লগ ইন লগ আউটটা একটা শেপে নিয়ে আসতে পারি। হ্যালো, কেটে কেটে, হ্যাঁ কেটে কেটে আসতেছে, আচ্ছা ঠিক আছে, জাস্ট এ মিনিট। আমি অবশ্য মোবাইলে নেটওয়ার্ক দিয়ে আছি আমার। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে এতটুকুনি রাখবো। এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি বের হয়ে আবার আসি, ওয়েট। এখন শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন তো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশনে ঢোকার সাথে সাথে পাবলিক লিখে হিট করলে আমাদের লগ ইন পেজটা আসবে। এবং এখানে লগ ইন পেজে আসার পরে এখানে আমরা চাচ্ছিলাম যে লারাভেলের যে এই রাউটগুলো করে দেওয়া আছে, হ্যাঁ ওদের এই যে আপনার ভেন্ডরের ভিতরে, লারাভেলের ভিতরে এখানে যে রাউটগুলো করে দেওয়া আছে, আমরা চাচ্ছিলাম যে এই প্যাটার্নে এখানে রাউটটা করে দেওয়ার জন্য। সো এটা আমাদের হচ্ছিল না। এটার আই থিঙ্ক দ্য কজ ইজ যে এখানে ওরা যে কনফিগারেশনগুলো করে রাখছে, হ্যাঁ তো এই বিষয়গুলো আর কি এখানে কিছুটা কমপ্লেক্সিটি তৈরি করতেছে, কিছু কিছু রিকোয়ারমেন্ট হয়তো ফুলফিল করতেছে না, যে কারণে প্রবলেমটা হচ্ছে। সো ডোন্ট ওয়ারি, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে
ওদের রাউটগুলো ওদের মতোই রাখলাম। আমরা লগ ইনের জন্য এখানে যেটা করছি দেখেন, বেস পাথের জন্য আমরা একটা লগ ইন কন্ট্রোলার এবং ইন্ডেক্স ফাংশন ধরাই দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র এখানে মিডল ওয়্যারটা ইউজ করছি, ওদের মিডল ওয়্যারটা। মিডল ওয়্যার কি আমরা জানি এবং এটা আমরা ইউজ করতেও পারি। সো এই যে মিডল ওয়্যার যেটা আছে, এই মিডল ওয়্যারটা কপি করে আমরা জাস্ট এখানে বসাই দিয়েছি, আর কিছু না। ওকে, সো দিস থিং ক্রিয়েট আওয়ার দিস রাউট। সো লগ ইন কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশনে যাচ্ছে, এখান থেকে আমরা ওই লগ ইন ভিউটা রিটার্ন করে দিয়েছি, এই আর কিছু না। আর সেখান থেকে অ্যাজ ইউজুয়াল আমাদের যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে। সো আমরা যেটা করতে পারলাম সেটা হচ্ছে যে একটা ফ্রেশ কপি লারাভেল ইনস্টল করে সেখানে আমরা আমাদের যে থিমটা আমরা নিচ্ছিলাম সেই থিমটাকে সেখানে আমরা বসাতে পেরেছি। এবং লগ ইন করার পরে এখানে যদি ড্যাশবোর্ড লেখা হয়, ড্যাশবোর্ডে যাচ্ছে না। আবার এখানে যখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি সে আমাদের ড্যাশবোর্ডে চলে আসতেছে। এবং এখান থেকে আমরা যদি ধরেন ড্যাশবোর্ড কেটে দিয়ে আবার কেউ লগ ইন লিখি তাহলে ড্যাশবোর্ডে যাচ্ছে, বা ড্যাশবোর্ড কেটে যদি আমরা বেস পাথ হিট করি তাহলে আমাদের মানে লগ ইন পেজে যাচ্ছে না। তো সিকিউরিটি আলহামদুলিল্লাহ কমপ্লিট, এবং এখান থেকে আমরা লগ আউট করলে আমাদের লগ ইন পেজে নিয়ে আসতেছে আবার। সো এটা মোটামুটি একদম মানে আমরা যেটা যতটুকুন করলাম এটা এতটুকুন থাকুক আজকে আই থিঙ্ক। এবং আমরা নেক্সট ক্লাস যেটা করব, এই আমাদের যে প্রজেক্টের ভিতরে এখানে আমরা প্রথমে কিছু ক্যাটাগরি তৈরি করব, তারপরে কিছু সাব ক্যাটাগরি তৈরি করব, তারপরে ব্র্যান্ড তৈরি করব, কালার, সাইজ, ইউনিট এগুলো তৈরি করব। দেন ওগুলো ধরে ধরে আমরা প্রোডাক্ট তৈরি করব। আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করব, একটা প্রোডাক্টের জাস্ট আমরা মাল্টিপল কালার এবং মাল্টিপল সাইজ দেওয়ার চেষ্টা করব, এবং প্রোডাক্ট ক্রিয়েট হবে। দেন আমরা তারপর সেই প্রোডাক্টগুলো আমাদের ভিউজিএসে প্রিন্ট করব। তো আই থিঙ্ক ভালো একটা প্রজেক্ট হবে। সো আজকে এতটুকুনি রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা মাস্টারিংটা করবো, আর এই টেমপ্লেটটা দিয়ে মাস্টারিং করবো আল্লাহর রহমতে। ঠিক আছে, বুঝতে পারিনি ক্লাস কত তারিখ পর্যন্ত হবে। আচ্ছা, এখন আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম, তো কেউ তো কিছু বলতেছে না, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস বন্ধ না থাকলেও আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, 6 তারিখ আজকে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 9 তারিখ, এটা কনফার্ম, রোববার। জি ফাহিম কিছু বলবেন? 9 তারিখ হচ্ছে, তারপরে হচ্ছে 11 তারিখ হচ্ছে। আমার এখানে মানে আপনার মানে ঢাকা থেকে বাইরে যাওয়ার কোনো অপশন কারো আছে ঈদ ঈদ করার জন্য? এরকম কেউ আছেন ঢাকা থেকে বাড়ি যাবেন? বা আপনি যদি বাড়ি থাকেন, যেমন আমি যতটুকু জানি ফাহিম মনে হয় এখানে আছেন, মাদারীপুরকে যাবেন না ঢাকায় থাকবেন? ফাহিম, আপনি বাড়ি যাবেন, বাড়ি গেলে তো ক্লাস করাটা ঝামেলা, তাই না? বা ঈদের একটা ব্যাপার, হ্যাঁ ঈদের একটা ব্যাপার থাকে, কারণ পোলাপানি একটু ঘুরবে ফিরবে নাচানাচি করবে ঈদের একদিন দুদিন, স্বাভাবিক আর কি। এটা আমরা যেটা করছি এখন, হ্যাঁ এটা এখন তো কিছু করার নাই এখন। তো ওইটা আপনি ডিজার্ভ করেন। তো একটা সপ্তাহ আমরা বন্ধ রাখতে পারি, যে যে যত যাই বলি। হ্যাঁ বুঝতে পারছি। তো এখন বলেন, খোলামেলা বলেন, সবাই খোলামেলা বলেন, কার কি সমস্যা, কি 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 চান? ফাহিম কি চান, কদিন বন্ধ চান, বা ক্লাস কিভাবে চলবে আপনার মতামতটা বলেন। বলেন বলেন ফাহিম তাড়াতাড়ি। আতিক কিছু বলেন, আতিক কিছু বলেন। প্র্যাকটিস করতে পারবেন না? সজীব, হ্যাঁ বলেন। আসিফ, আপনি আসিফ 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 কবে যাবেন বাড়িতে? তা তো ঈদের পরে।
আচ্ছা 26 রমজান কবে হয় সে তারিখটা বলেন। রবিবার। আমার মনে হয় রোববার ক্লাসটা আমরা করি, হ্যাঁ মাস্টারিংটা দেখাই যে রোববার। ও তো হ্যাঁ, তাহলে 9 তারিখ আমাদের লাস্ট ক্লাস, এরপরে ক্লাস হবে আমাদের 18 তারিখ। জান, ওকে। 10 থেকে 17 এই 8 দিন বন্ধ। 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই 8 দিন বন্ধ। হ্যাঁ, এটা কিন্তু এটা কিন্তু হইল না আমাদের মাননীয় বলা হয়েছে কিন্তু যে যেখানে আছেন সেখানে ঈদ করবেন, 3 দিনে বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না, এটা কিন্তু so, যাই হোক, তাহলে এটা করতে থাকেন আল্লাহ ভরসা আর কি, ঠিক আছে। করতে থাকেন, সমস্যা নেই। তাহলে এটা আর কি আমরা রোববার দিন লাস্ট ক্লাস করতেছি এবং আমাদের এরপরে ক্লাসটা হবে হচ্ছে আমাদের 18 তারিখ। এর মাঝখানে যে টাইমটা আছে আপনারা মানে আপডেট হতে থাকেন, বা আর হচ্ছে যে যারা মনে করেন যে আপনাদের যদি কোনো ল্যাকিংস থাকে সেগুলো এর ভিতরে কাভার আপ করে ফেলেন। সো আমি আশা করতেছি যে আমাদের মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লাস হলে আমাদের লারাবেলের প্রোডাক্ট হয়ে যাবে। 5টা ক্লাস লাগবে। 5টা ক্লাস হলে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারবো, কারণ এর মাঝখানে অনেক কিছু আসবে, ভ্যালিডেশন আসবে, তারপরে টুকটাক আরও অনেক কিছুই আসবে। তো 5টা ক্লাস লাগবে প্রোডাক্ট তৈরি করতে, এবং প্রোডাক্ট যখন তৈরি করবো ওখানে কিছু প্যাচ আছে দেখেন। তো এই হচ্ছে ব্যাপার, প্রোডাক্ট এডিটের একটু ব্যাপার আছে। তো 5টা ক্লাস লাগবে। তো 5টা ক্লাস লাগলে এরপরে আই থিঙ্ক এরপর আমরা এপিআই বানানো শুরু করবো আর কি। লারাবেল থেকে এপিআই বানাবো, সেটা ভিউজেস থেকে কল হবে। তো ভিউজেসে প্রোডাক্ট, হোম পেজে প্রোডাক্ট দেখাবো, তারপরে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্ট ডিটেল পেজ হবে, তারপরে কার্ড, শপিং কার্ড পেজ হবে, ভিউজেস দিয়ে কার্ড বানানো আর কি আমরা চেষ্টা করব। তো দেখবেন খুব ভালো লাগবে কাজগুলো আর কি। শপিং কার্ড শেষ হওয়ার পরে দেন আমরা অর্ডার সাবমিট করব। অর্ডার সাবমিট করার পর দেন সেই অর্ডারটা লারাবেলে আসবে, লারাবেল থেকে অর্ডারটা আমরা সেভ করব, সেভ করে দেন একটা টোকেন পাঠিয়ে দিব ভিউকে, সেই ভিউ ইউজার লগ ইন হয়ে যাবে, ইউজারের লগ ইন রেজিস্ট্রেশন ভিউজেস থেকে, এবং দেন সে তার একটা বেসিক প্রোফাইল, সে অর্ডারগুলো দেখতে পারবে, এবং এই তো তারপরে অ্যাডমিন প্যানেল থেকে আমরা অর্ডারগুলো ম্যানেজমেন্ট করব। এতটুকুন আর কি ইনশাল্লাহ হয়ে যাবে আই থিঙ্ক আমাদের হয়তো সামনের মাসের হয়তো আমরা যদি 24 তারিখে শুরু করতে পারি, সরি 18 তারিখে শুরু করতে পারি ইনশাল্লাহ, তাহলে এটা হচ্ছে জুনের আর কি হয়তো 15 তারিখের ভিতরে আমাদের এপিআই গুলো আর কি কমপ্লিট করার চেষ্টা করবে। এটা হয়ে গেলে ভিউজেস আবার একটু কাজ আছে, ওইখানে দেখবেন ঝামেলা হবে, প্রোডাক্টগুলো প্রিন্ট করতে গেলে ওই জায়গাটাতে আপনি একটু হয়তো দেখবেন সময় লাগবে আর কি। আমি তো দেখাই দেবো, সমস্যা নেই, বাট আপনাকে তো লিখতে হবে, ওখানে লিখতে গেলে দেখবেন ঝামেলায় পড়বেন। দেখতে সহজ, বাট করতে গেলে দেখবেন হবে না, এরকমই জিনিস এটা। যখন আপনি ভিউতে ঢুকাবেন ডাটা, ভিউতে যখন ডাটাগুলো প্রিন্ট করবেন তখন দেখবেন যে হইতেছে না, ঠিক আছে, প্যাচ লেগে যাব এটা। তো যাই হোক, আমাদের এটা হয়ে গেলে দেন হচ্ছে আমরা আশা করতেছি যে জুনের হয়তো ভিতরে আমরা যদি মোবাইল ডেভেলপমেন্টে শুরু করতে পারি, তাহলে হয়তো মানে জুন মাস পুরোটা লাগবে আর কি আই থিঙ্ক এটা আর কি। আর মোবাইল অ্যাপসের জন্য আমাদের 2 সপ্তাহ বা মানে মোবাইল অ্যাপের জন্য আমাদের 3, 3, 6, 8টা ক্লাস হলেই হবে, এর বেশি লাগবে না। আমাদের লারাবেল তো বানানোই আছে, সার্ভার তো বানানোই আছে, এইটা আর কি, ঠিক আছে। শুধুমাত্র না, আমরা একটা অ্যাপস বানাবো আমাদের এই যে যে প্রোডাক্টগুলো লারাবেল দিয়ে বানাচ্ছি, হ্যাঁ, যে প্রোডাক্টগুলো আমরা লারাবেল দিয়ে বানাবো, এই প্রোডাক্টগুলো অ্যাপসের ভিতরে শো হবে, আপনি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখতে পারবেন, প্রোডাক্ট ডিটেলে যেতে পারবেন, এইটাই। না, অ্যাডমিনের জন্য অ্যাপস বানানো হবে না, এটা শুধুমাত্র ওয়েবসাইটের জন্য আর কি। ভিউজেস যেমন একটা ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট, সেই প্রোডাক্টগুলো দেখতে দেখতে পারবে, এই আর কি, ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আজকে এতটুকুনে, জি। অ্যাপস থেকে অর্ডারের কাজটা করা যাবে, আপাতত এখানে রাখি নাই, বাট সেটা যদি আমরা চাই পরবর্তীতে করতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে। আপনি আগে প্রোডাক্টগুলোর ডিটেল পর্যন্ত দেখেন, ঠিক আছে। একই প্রসেস, একই ভিউজেস আর লারাবেল তো আলাদা, মোবাইল অ্যাপস আর লারাবেলও তো আলাদা, প্রসেসটা একই। আপনি বুঝে যাবেন কেমনে করতে হবে। লারাবেল ভিউজের সাথে লারাবেলের পুরো কাজটা হয়ে গেলে মোবাইল বানানোটা আপনার জন্য সহজ হয়ে যাবে, একই জিনিস। আমরা তো সবসময় যেটা করছি একই প্রজেক্টের ভিতরে কাজ করছি, লারাবেলের ভিতরেই। সো বাইরের সাইডের সাথে তো লারাবেলের কমিউনিকেশনটা খুব কম করছি আমরা, তো ওই জায়গাটা যখন আপনি ইনপুট দিবেন ভিউর সাথে লারাবেল, তো ওই জায়গাটাই হবে, তো তখন দেখবেন যে আপনার কনফিডেন্স বেড়ে যাবে, ঠিক আছে।
ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। রোববার আমাদের লাস্ট ক্লাস হচ্ছে আর কি। ওকে, থ্যাংক ইউ।